হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা দিয়েছো, কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছো, তারা জানো যে তোমাদের গ্যাপ সার্টিফিকেট লাগে। কিন্তু গ্যাপ সার্টিফিকেট কখন লাগে, কাদের লাগে, কিভাবে বানাতে হয়, সমস্ত ডিটেলস তোমাকে এই ভিডিওতে আমি দিয়ে দেবো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হচ্ছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। তো প্রথমত হচ্ছে গ্যাপ সার্টিফিকেট কাদের লাগবে। একদম সিম্পল কথায় বলতে গেলে যারা তোমরা ড্রপার রয়েছো, ফুল ড্রপার, তাদের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট লাগে। তার মানে কি? তার মানে হচ্ছে যে তুমি 2025-এ বা তার আগে কোনো এক সময় হায়ার সেকেন্ডারি পাশ করেছিলে, করে কোনো কলেজে ভর্তি হওনি, বা কোনো কলেজে ভর্তি হলেও কিছুদিন ক্লাস করে ছেড়ে দিয়েছো, ক্লাস কন্টিনিউ করোনি, তোমার ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি। অ্যাকচুয়ালি গ্যাপ সার্টিফিকেট হলো এরম একটা ক্লিন চিট বা ছাড়পত্র তোমায় দেওয়া হয়, যে যার মাধ্যমে প্রমাণ হয় যে তুমি ক্লাস 12-এর পরে ওই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলে না, তুমি একটা গ্যাপ নিয়ে পড়াশোনা করছিলে। সেই জন্য এই গ্যাপ সার্টিফিকেট একটা তোমাকে ক্লিন চিট দেওয়া হয় যে তুমি কোনো দুষ্কর্ম করে বেড়াওনি। তো বেসিক্যালি যারা কমপ্লিট ড্রপ দিয়েছো, ফুল ড্রপ দিয়েছো, কোনো কলেজে ভর্তি হওনি বা হয়েও অ্যাডমিশন নিয়েও ক্লাস করনি, তাদের ক্ষেত্রেই গ্যাপ সার্টিফিকেট লাগে। এবার হচ্ছে কাদের লাগে না, তাহলে ফ্রেশারদের তো লাগে না, কোনো প্রশ্নই নেই। মানে যারা 2026-এ এইচএস দিয়েছো তাদের তো লাগছেই না। দ্বিতীয়ত হচ্ছে যারা কোথাও কলেজ কন্টিনিউ করছো, মানে হয়তো তুমি 2026 এইচএস দাওনি, আগেই কোনো বছর দিয়েছিলে, কিন্তু তারপরে অ্যাডমিশন নিয়ে একটা কলেজ তুমি কন্টিনিউ করছো, কলেজে যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ, একটা কলেজ তোমার আছে, সেক্ষেত্রে তোমারও গ্যাপ সার্টিফিকেট লাগবে না। আর হচ্ছে যদি ধরো তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, এখন বাড়িতে বসে আছো, বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, বাড়িতে এখন বসে আছো, বা চাকরি করছো, বা বসে বসে চাকরির কোনো প্রিপারেশান নিচ্ছ, কোনো কিছু কোচিং নিচ্ছ, তোমাদের কারোর ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট লাগবে না। কারণ তোমাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের একটা সার্টিফিকেট তো আছে, সেটাই এনাফ। একমাত্র তাদেরই লাগবে যারা ক্লাস 12 গত বছর বা তার আগে দিয়েছিলে, এবং তারপর থেকে কোনো সার্টিফিকেট তোমরা দেখাতে পারবে না, তোমরা কিছু করেছো দেখাতে পারবে না, বা বর্তমানকালে কলেজেও যাচ্ছ না, তাদেরই গ্যাপ সার্টিফিকেট লাগবে। আশা করি বোঝাতে পারলাম। এবার হচ্ছে গ্যাপ সার্টিফিকেটটা কখন লাগে, মানে তোমার কি এক্ষুনি কাউন্সেলিংয়ের সময় লাগবে? না, গ্যাপ সার্টিফিকেট বেসিক্যালি লাগবে হচ্ছে কলেজে ভর্তির সময়, যখন তুমি কাউন্সেলিংয়ের পরে কলেজে ভর্তি হতে যাবে, সেই সময় গ্যাপ সার্টিফিকেট লাগে। এবার তুমি জিজ্ঞাসা করবে যে ম্যাম কীভাবে গ্যাপ সার্টিফিকেট বানাবো, অনলাইন তো গ্যাপ সার্টিফিকেট বানানো যায় না। তোমাকে বাড়ির সামনে কোনো কোর্টে চলে যেতে হবে, কোর্টে গিয়ে একজন উকিলবাবুর সাথে কথা বলতে হবে, সেই উকিলবাবুকে জিজ্ঞেস করবে যে একটা গ্যাপ সার্টিফিকেট বানিয়ে দিতে, তো উনি ওনার একটা চার্জ নেবেন এবং তোমাকে 100 টাকার স্ট্যাম্প পেপারে উনি গ্যাপ সার্টিফিকেট বানিয়ে দেবে। 100 টাকার স্ট্যাম্প পেপার ফিল আপ করতে হয়, কিনতে হয় ওটা, এবং তোমাকে একটা চার্জ দিতে হবে ওনাকে, ব্যাস উনি গ্যাপ সার্টিফিকেট করে দেবেন। এবং তার জন্য তোমাকে দুটো ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে। সেটা হলো একটা তোমার ক্লাস 12-এর রেজাল্ট, মার্কস কার্ড, যে তুমি ক্লাস 12 অলরেডি পাস করে গেছো তার প্রমাণ, এবং তার সাথে হচ্ছে অবশ্যই আধার কার্ড নিয়ে যাবে। যাদের আধার কার্ড নেই তারা অন্য কোনো ফটো আইডি কার্ড নিয়ে যেতে পারো, তবে আধার কার্ড নিয়ে গেলেই ভালো হয়। ঠিক আছে, এবার এইটা কিন্তু তুমি একদিনেই পেয়ে যাবে, মানে যেদিন কোর্টে গিয়ে এই কাজটা করালে সেদিনই পেয়ে যাবে, এটা বেশি সময়ের ব্যাপার নয়। এখন কথাটা হচ্ছে যে কেউ যদি এরকম কাউকে চিনে থাকো, এরকম অ্যাডভোকেট তোমার বাড়ির সামনে রয়েছেন, যার চেম্বার রয়েছেন, তো তারাও করে দেন। মানে সবসময় যে তোমাকে এর জন্য কোর্টেই যেতে হবে এরকম নয়, তোমার বাড়ির সামনে কোনো চেনা অ্যাডভোকেট থাকলে সেখানেও তুমি যেতে পারো, জিজ্ঞেস করতে পারো উনি করবেন কি না, আদারওয়াইজ কোর্ট তো রয়েছে। আর যারা তোমরা গ্রামের দিকে থাকো, যাদের বাড়ির সামনে কোনো কোর্ট নেই, বা যাদের বাড়ির সামনে চেনা কোনো অ্যাডভোকেট বা উকিলবাবু নেই, তারা কি করবে? তারা গ্রামে চলে যাবে হচ্ছে সোজা তহসিল অফিসে। তহসিল অফিসে নিয়ে যাওয়ার পরে তোমাকে নোটারি করতে হবে, নোটারি করার পরে ওরা গ্যাপ সার্টিফিকেট করে দেবে। তো সেটা গিয়ে তুমি তহসিল অফিসে গিয়ে কথা বলবে, ওরা করে দেবে। সেক্ষেত্রেও কিন্তু এই সেম ডকুমেন্টস নিতে তুমি ভুলো না। একটা হচ্ছে আধার কার্ড বা অন্য কোনো আইডি কার্ড, আবার বলছি আধার কার্ড নেওয়াই বেটার। আর সেকেন্ড হচ্ছে ক্লাস 12-এর মার্কস কার্ড, এই দুটো নিয়ে তোমাকে যেতে হবে। তো সেক্ষেত্রে হয়তো একদিন তুমি পাবে না, তোমার 2-3 দিন টাইম লাগতে পারে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে গ্যাপ সার্টিফিকেটের ডিটেল। তো তুমি চাইলে এখন থেকে সেটা করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ যত ডকুমেন্টস বানিয়ে রাখবে তত তোমার ভবিষ্যতে টেনশন কম হবে, স্ট্রেস কম হবে। তো গ্যাপ সার্টিফিকেট তো বানানোই যায়, তো তুমি চাইলে এখন বানিয়ে নিও। আর তুমি যদি আমার কাছে অনলাইন আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও 2027 বা 28 নিটের জন্য, তুমি করতে পারো। ব্যাচের ডিটেলস প্রথম পিন কমেন্টে তোমায় দিয়ে দিলাম।